আমাদের সমাজে বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব এই সমস্ত জিনিসগুলি একেবারে সমাজের প্রতিটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের রন্ধ্রে রন্ধ্রে সেটা ছড়িয়ে গিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে গিয়ে, তারপরে হলো ইমো ইউজ করতে গিয়ে, এই সমস্ত জিনিস ফেসবুক ইউজ করতে গিয়ে অনেক এমন আপত্তিকর ছবি চলে আসে যে আপত্তিকর ছবি দেখার কারণে চোখের একটা জিনার মতো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাদ্দুল বাসার, দৃষ্টি অবনত রাখা, অর্থাৎ দৃষ্টিকে সকল প্রকার পাপ থেকে অবনত রাখতে হবে, সকল প্রকার পাপ থেকে দৃষ্টিকে হেফাজত রাখতে হবে। অনিচ্ছা সত্ত্বেও যদি এই ধরনের কোনো ছবি চলে আসে তাহলে আমাদেরকে সাথে সাথে সেখান থেকে স্কিপ করতে হবে, দূরে চলে যেতে হবে। আর ইচ্ছা করে যদি আমরা এইরকম কোনো ছবি দেখি যেই ছবিগুলির কারণে আমাদের শারীরিক উত্তেজনা তৈরি হবে, আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, শারীরিক উত্তেজনার কারণে আমাদের মন মানসিকতা অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন কোনো কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলে রোজা ভাঙ্গার কারণের মধ্যেই চলে আসবে। অতএব আমরা রমজান মাসে রোজা রাখা অবস্থায় কোনো অবস্থাতেই আমাদের এই সমস্ত সাইডে যাওয়া উচিত না। অন্তত রোজা রাখা অবস্থায় এই সাইটগুলিতে না যাওয়া প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানি দায়িত্ব। এবং এই ঈমানি দায়িত্ব থেকে রমজান মাসে আমরা ফেসবুক এবং অন্যান্য যে সমস্ত ইউটিউব বা অন্যান্য যা আছে, যে সাইটগুলি আছে, যে সাইটগুলিতে গেলে এই সমস্ত জিনিস দেখা যায়, সেই সাইটগুলিতে না যাওয়া রোজা হেফাজতের একটা সবচেয়ে বড় মাধ্যম। অতএব আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমরা মুসলমান হিসাবে আমাদেরকে এই রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। এই রোজার ফরজিয়ত ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে রোজার সাথে যে সমস্ত জিনিসগুলি নিষিদ্ধ সেই জিনিসগুলি আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে। তা না হলে সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের শুধুমাত্র উপবাস হবে, এটা সাওম হবে না। সাওমের যে শিক্ষা, সাওমের যে দাবি, সেটা কখনোই পূর্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উপবাসকে শুধু উপবাস হিসাবে না নিয়ে এটাকে সিয়াম সাধনা হিসাবে গ্রহণ করুক, সিয়াম সাধনা হিসাবে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন মানসিকতা সেভাবে তৈরি করে দিন। আমিন।